আগের দিন কিছু রান্নার উপকরণ গুছিয়ে রাখার কারণে পরের দিন রান্নাটা অনেক সহজ হয়েছে। অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও ছেলের বার্থডে কেকটা নিজের হাতে রেডি করতে পারলাম না। কি আর করা, লাস্টে কিনে ছেলের বার্থডে কেকটা স্কুলে দিয়ে আসলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? ঘুম থেকে উঠে প্রথমে চকলেট রেডি করে নিচ্ছি। বাসায় অনেকগুলো চকলেট ছিল, একটা সুন্দর বাক্স ছিল, বাক্স করে চকলেটটা রেডি করে ছেলেকে দিয়ে দিচ্ছি। যেহেতু স্কুল খোলা, ছেলে কেক কাটবে তার বন্ধুদের সাথে, টিচারদের সাথে স্কুলে, সেজন্য কিছু চকলেট রেডি করে নিলাম। অনেক ইচ্ছা ছিল ছেলের বার্থডে কেকটা নিজ হাতে রেডি করব, কিন্তু সময়ের জন্য পারলাম না। আর যেহেতু পারি না, সেজন্য সিদ্ধান্ত নিলাম বাইরে থেকে কিনে দিব। বাচ্চাদেরকে স্কুলে দিয়ে এসে প্রথমে চলে গেলাম অয়েল ফুডে। গিয়ে দেখি ওদের কেক মাত্র আসছে। যেহেতু সকালবেলা তখন প্রায় 8টার কাছাকাছি বাজে, ওরা কেকগুলো সুন্দর করে সাজিয়ে রাখতেছে। আমি অনেকগুলো কেক দেখলাম, দেখার পরে একটা কেক চুজ করলাম আমি আর দিদার, চকলেট ফ্লেভারের। অনেক সুন্দর ছিল কেকটা। কেক নেওয়ার পরে বললাম আমার ছেলের নামটা লিখে দেন। উনি এত সুন্দর করে নামটা লিখছে, আমার কাছে মনে হচ্ছে কেকের সাথে নাম লেখার স্টাইলটা অনেক বেশি সুন্দর ছিল। একটা কেক যেহেতু স্কুলের জন্য নিয়েছি, আর যেহেতু বাসায় রাত্রে একটু ছোটোখাটো প্রোগ্রাম করব, বাসার জন্য একটা লাগবে। মেয়ে আছে, মেয়ে মন খারাপ করবে, কারণ তার ভাই যাওয়ার সময় সে বারবার বলছে আমার জন্য একটু কেক নিয়ে আসিও। মেয়ের কথা চিন্তা করে বাসার জন্য ছোট একটা কেক নিলাম। টোটাল 2টা কেক নিছি, একটা ছেলের স্কুলের জন্য আর একটা হচ্ছে বাসার জন্য। এবার আসলে বাসা কাউকে বলি নেই, প্রোগ্রাম করার তেমন একটা ইচ্ছা ছিল না, কিন্তু যেহেতু ছেলে মেয়ে খুবই মন খারাপ করতেছে, সেজন্য ছোটোখাটো ঘরোয়া ছোট একটা প্রোগ্রাম করব। কেকটা নিয়ে চলে আসছি। এসে তারপর প্রথমে ছেলের স্কুলে গেছি, স্কুলে গিয়ে দিয়ে আসলাম। দিয়ে এসে বাসায় এসে নাস্তা করছি। নাস্তা করে ফ্রোজেন যে আইটেমগুলো আছে আগের দিন রেডি করে রেখেছিলাম, মুরগি দুরুসের জন্য, তারপর হচ্ছে রোস্টের জন্য, এগুলো নামিয়ে প্রথম পানি দিয়ে ভিজে দিয়ে রাখছি, কারণ এগুলো যেহেতু একটু বরফ হয়েছে, বরফটা ছড়তে হবে। তারপর চিংড়ি মাছটা নামিয়ে পানি দিয়ে ভিজে দিয়ে রাখতেছি, সাথে ফ্রোজেন মশলাগুলো নামিয়ে রাখলাম। নামিয়ে রেখে দুপুরে একটা আইটেম রান্না করছি, যেহেতু দুপুরে খেতে হবে, আর রান্নাটা করতেছি রাত্রের জন্য, রাত্রে আয়োজন করবো সেজন্য। প্রথমে রান্না শেষ করে, খাওয়া দাওয়া শেষ করে চলে গেছি আবার কিচেনে। রোস্টের পিসগুলোকে হলুদ লবণ দিয়ে একটু মেখে রাখবো ভাজার জন্য। আর যে 2টা দুরুস নিয়েছি, ওই 2টা দুরুস সাথে একটু হলুদ লবণ মরিচ, তারপর হচ্ছে পরিমাণ মতো মশলা গুঁড়া, আর সাথে একটু তেল দিয়ে সুন্দর করে মেখে রাখবো, কারণ এটা যত মেরিনেশন ভালো হবে তত কিন্তু এটা সফট হবে, মাংসটা খেতে ভালো লাগবে। এই 2টা রেডি করে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। রোস্টের পিসগুলোকে হাত দিয়ে সুন্দর করে মিক্স করে নিচ্ছি, কারণ রোস্ট বাজার আগে যদি একটু হলুদ আর লবণ দিয়ে মিক্স করা হয়, তাহলে রোস্ট ভাজার সময় রিক্স থাকে না, ছিটে না তেলটা, আর গায়ে পড়ে না। তারপর চিংড়ি মাছটাকে একটু রেডি করে নিচ্ছি, কারণ চিংড়ি মাছটা যেহেতু একটু ভাজবো, সেজন্য এটার ভিতরে একটু টুথপিক ঢুকে নিচ্ছি, যেন চিংড়ি মাছটা ভাজার পরে বাঁকা হয়ে না যায়, সোজা থাকে, সেজন্য এটাতে কোনো জল রাখবো না। আমি একটা ডিশ রেডি করব। ডিশ রেডি করার জন্য যা যা উপকরণ লাগে সবগুলো রেডি করতেছি। তারপরে ডিমটা নিয়ে নিচ্ছি পাতিলে। ডিম বেশি নিচ্ছি না, যেহেতু মানুষ কম, অল্পই নিচ্ছি, যেহেতু মাঝখানে পিস হবে। ডিমটাকে সুন্দর করে সিদ্ধ দিয়ে দিলাম। তারপর ভাতের জন্য 2 কেজি চাল ধুয়ে নিচ্ছি। চালটাকে ধুয়ে যদি 10 থেকে 15 মিনিট ভিজে দিয়ে রাখা হয়, তাহলে ভাতটা অনেক সুন্দর হয়। চালটা ভিজে দিয়ে তারপরে মুরগির রোস্টগুলো একটু ভেজে নিচ্ছি, যেহেতু একটু ভাজলে মুরগির রোস্টটা একটু সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। হাতে সময় থাকলে আমি ভাজি, আর যদি হাতে সময় না থাকে তাহলে এভাবে কাঁচাই রান্না করি। মুরগির পিসগুলো ভাজা শেষ, এদিকে ডিমটা ছিলে রেডি করে নিয়েছি। মূল রান্নাতে যাওয়ার আগে আমি সব উপকরণ রেডি করে নিয়েছি। রেডি করে তারপর মূল রান্নাতে যাচ্ছি। তখন বাজে সন্ধ্যা 7টা। যেহেতু অল্প রান্না আর আস্তে ধীরে করতেছি, তাড়াহুড়া নাই, সেজন্য কোনো সমস্যা নাই, আস্তে ধীরে রান্নাটা করে নিচ্ছি। প্রথমে চুলায় রোস্টের মাংসটা রান্না করার জন্য কড়াইটা বসা দিয়ে এখানে তেল দিয়ে দিলাম, আর আস্ত মশলা যেগুলো, এগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে, তারপরে যে পেঁয়াজের পেস্টটা করে রেখেছি, পেস্টটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি। তারপর হলুদ গুঁড়া মরিচ গুঁড়া পরিমাণ মতো মশলা গুঁড়া দিয়ে তারপরে ভালো করে নেড়ে চেড়ে আদার পেস্ট, রসুন পেস্ট, বাদাম পেস্ট, পোস্তদানা পেস্ট, আর দিয়ে দিয়েছি টক দই। আমি রোস্ট রান্নার ক্ষেত্রে এভাবে রান্না করি, আপনারা কে কীভাবে রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন। তারপরে যখন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, একটু পানি দিয়ে কষালাম, তারপরে মাংসর পিসগুলো দিয়ে দিছি, দিয়ে তারপরে একটু নেড়ে চেড়ে দিয়ে দিছি দুধ আর ঘি আর হচ্ছে পেঁয়াজ বেরেস্তা। সব উপকরণ দেওয়া শেষ। এবার ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করবো 5 মিনিট। যখন হয়ে যাবে, উপরে আর একটু বেরেস্তা দিয়ে দিচ্ছি, তারপর হচ্ছে কেওড়ার জল আর গোলাপ জল দিয়েছি। দিয়ে যখন 5 মিনিট রেখেছি, হয়ে গেছে। পানি বেশি রাখি নাই, কারণ যেহেতু এটা ডিশ রেডি করবো, পানির প্রয়োজন নেই, সেজন্য এই জন্য জলটা কম রাখছি। ঢাকনা দিয়ে উঠিয়ে ফেললাম, উঠিয়ে রেখে তারপর চলে আসছে চিংড়ি মাছটা একটু ভুনা করে নিতে। চিংড়ি মাছটা ভুনা করার জন্য এখানে পেঁয়াজ দিয়েছি পরিমাণ মতো, হলুদ গুঁড়ার মরিচ আর হচ্ছে লবণ দিয়েছি, দিয়ে মশলাটা কষিয়ে তারপর মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে নেড়েছে ঢাকনা দিয়ে অপেক্ষা করলাম। যখন হয়ে গেছে, ঢাকনা উঠিয়ে দেখলাম পানিটাও প্রায় শুকিয়ে গেছে, উঠিয়ে একপাশে রেখে দিয়েছি। তারপরে ভাত রান্না করার জন্য চলে আসছি। তখন বাজে প্রায় 8টার কাছাকাছি। ভাতটা চুলায় বসা দিলাম। যেহেতু পোলাও ভাত রান্না করবো, পোলাও ভাতের জন্য প্রথম তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে তারপর আস্ত মশলা দিয়েছি, দিয়ে এটার সাথে একটু আদা পেস্ট, রসুন পেস্ট দিয়েছি। আমি এভাবে পোলাওটা রান্না করি, আপনারা কে কীভাবে করেন আমি জানি না। আমি অনেক সময় দুধ দিই, অনেক সময় দুধ দিই না। সাথে কাঁচামরিচ দিয়েছি, কিশমিশ দিয়েছি, আর দিয়েছি পরিমাণ মতো লবণ। দিয়ে এটা যখন একটু লাড়াচাড়া দিয়ে প্রায় সিদ্ধ হয়ে গেছে, সাথে একটু দুধ দিয়েছি। দুধ দিয়ে পানিটা শুকিয়ে যাওয়ার পরে ঢাকনা দিয়ে অপেক্ষা করছি। আলহামদুলিল্লাহ ভাতটা অনেক সুন্দর
ঝরঝরো হয়েছে, দেখতেও ভালো লাগে এবং কি খেতেও ভালো লাগে। প্রায় সময় দুধ দেই, প্রায় সময় দুধ দেই না, অনেক সময় আসলে সময় থাকে না সেজন্য দেই না। যাক, রান্না হয়ে গেছে, উপরে একটু বেরেস্তা দিয়ে ঢাকনা দিয়ে পাশে রেখে দিয়ে তারপরে দুরুস বোনার জন্য চলে আসছি। আমি যে ডিশটা রেডি করব এটার জন্য দুরুস লাগবে। 2টা দুরুস নিয়েছি, একটা আমার শাশুড়ি বাসা দিব আর একটা হচ্ছে আমাদের জন্য রেডি করব। যেহেতু মা আছে আমার বাসায়, মা আমাদের সাথে খাবে, আর শাশুড়ি যেহেতু আমার সাথে নাই সেজন্য শাশুড়ির জন্য একটু পাঠাবো। আর আমাদের জন্য ডিশ রেডি করতে গেলে একটা দুরুস লাগবে, সেজন্য 2টা দুরুস বেজে নিলাম। মাশাআল্লাহ, দুরুসগুলো দেখে বলবেন তো কেমন লাগছে, অনেক সফট হয়েছে, খেতেও অনেক মজা হয়েছিল। দুরুস ভাজা শেষ, লাস্টে চলে আসছে একটু কাবাব ভাজার জন্য। কাবাবগুলো বেজে নিচ্ছি। গতকাল যে কাবাবগুলো রেখেছিলাম রেডি করে এগুলো বেজে নিচ্ছি। মাশাআল্লাহ, কাবাবগুলো অনেক সুন্দর হয়েছে, অনেক সফট হয়েছে। আর আমার ছেলে তো কী বলবো, এত পছন্দ করে, তার স্কুলের টিফিনের যদি আমি প্রতিদিন দেই, বিকালবেলা যদি প্রতিদিন নাস্তা দিই, সে তৃপ্তি সহকারে আসলে কাবাবটা খায়। রান্না সব শেষ করে ডিমটাকে কেটে নিয়েছি, এদিকে আমার শাশুড়ির জন্য পাঠিয়ে দিয়েছি, আর বাচ্চারাও এদিকে রেডি হচ্ছে। যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে সেজন্য পরবর্তী ভিডিওতে আসবে বাচ্চাদের জন্য আরও কী কী করছি, ভাতের ডিশটা কীভাবে রেডি করছি ওইটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরবর্তী ভিডিও অবশ্যই দেখবেন, আর আমার পেজের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।